এটা যদি তোমার টার্গেট থাকে যে শুধুমাত্র টাকা, তাহলে বেশি দিন মার্কেটে থাকাটা পসিবল না, টিকাটা পসিবল না। এটা একটা ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে যে এখন যেটা চলে, যে কেউ একজন কোর্স বের করে, কোর্সের থাম্বনেলে মানে টাইটেলে থাকে এটা যে ডিজাইনিং শিখে লাখ টাকা আর্ন করুন, অ্যান্ড ওগুলা করে মানুষ ভাবতেছে যে লাখ টাকা আর্ন মানে করতে পারবে, কিন্তু এটা আসলে না। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টেক্সপায়ার পডকাস্টে। আজকে আমাদের সাথে যিনি গেস্ট আছেন তার থাম্বনেল আমরা সবসময় ইউটিউবে দেখি, সেটা রাফসানদার ছোটো ভাই হোক, নিয়ন অ্যান্ড অন হোক এবং তুষার ভাই হোক। আই এম টকিং অ্যাবাউট ইয়াসিন আলী আবির ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি তো মাশাআল্লাহ আমাদের ইউটিউব ইন্ডাস্ট্রির অনেক বিখ্যাত একজন থাম্বনেল ডিজাইনার। ভাইয়া সবার তো সবসময় মানে ডিজাইনিংটা সবসময় ছোটোবেলা থেকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবারা বলে আসে। হ্যাঁ। তো এই ডিজাইনিং করার আগে আপনার কি হওয়ার ইচ্ছা ছিল? সো ডিজাইনিং হওয়ার আগে ছোটকাল থেকে মানুষের থাকে না যে ছোটকাল থেকে একটা এম সেট করে রাখে যে এটা হতে হবে। তা টু বি ভেরি অনেস্ট, আমার ওরকমভাবে এগুলোর প্রতি কোনো মানে নেশা ছিল না যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এগুলোর প্রতি না। একদম ফার্স্ট থেকে আমার হচ্ছে ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা, ভিডিও এডিটিং এগুলোই করতাম। ইভেন মানে ক্লাস 6 থেকে যখন থেকে আমি বুঝে স্টার্ট করছি, সো এগুলোর প্রতি আমার নেশা ছিল। তো ওগুলোই হইতেছে আমি করে আসছি। কিন্তু একটা জিনিস ছিল যে আমার ফ্যামিলি আবার ওগুলো পছন্দ করতো না, কিন্তু আমার ওগুলোই করতে ভালো লাগতো। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে অলওয়েজই করতাম। তো এরকম হইতো যে পড়ার টাইম আম্মু ফোন নিয়ে গেছে, তারপর হচ্ছে একদম ফার্স্টে তো আমাকে ট্যাব দিছিল, তো হইতেছে ট্যাব নিয়ে যেত, বিকজ আমি এত বেশি এডিক্টেড ছিলাম এগুলোর প্রতি। তো ওইখান থেকে শিফট হয়ে যদি বলা যায়, কিন্তু এটা আমি ভাবি নাই যে ডিজাইন হইতেছে আমার কেরিয়ার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এটা এখনো ভাবি নাই, কিন্তু হচ্ছে আস্তে আস্তে করতে করতে হয়ে গেছে। বাট একদম ফার্স্টে আমি যদি সত্যি করে বলি যে আমি ফটোগ্রাফি করতে আমার ভালো লাগতো, তারপর হচ্ছে ভিডিওগ্রাফি করতে ভালো লাগতো, তারপর হচ্ছে ভিডিও এডিটিং করতে ভালো লাগতো। আমি ডিজাইনিং জিনিসটা আগে অতটা বুঝতাম না, বাট আস্তে আস্তে আমি পরবর্তীতে হচ্ছে ডিজাইনিংয়ে শিফট হয়েছে। একদম ফার্স্টে যে আমি ডিজাইনিং দিয়ে স্টার্ট করছি ব্যাপারটা এরকম না। হ্যাঁ ভাই, আই ক্যান রিলেট। আসলে আমারও আমি নিজে ভিডিও এডিটিং করি। আমার ফ্যামিলিতে স্টিল নাও আমার কিছু রেজিস্ট্যান্স কাজ করে, যদি এখন অনেক মানে শিথিল হয়েছে ব্যাপারটা, কিন্তু স্টিল নাও টু সাম এক্সটেন্ট কিছু রেজিস্ট্যান্স কাজ করে। আমার সামনে এইচএসসি সব মিলে আর কি। ইনশাল্লাহ আপনার মতো ইনশাল্লাহ হওয়ার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমার থেকে আরও বেটার ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই যে তো একটা সময় এসে আপনি শিফট করলেন ডিজাইনিংয়ে, তো এই শিফটের শুরুর দিকটা কিরকম ছিল? মানে কি ড্রাইভ দিল যে আচ্ছা থাম্বনেল ডিজাইন অথবা ওভারঅল ডিজাইনে আসা? তো একদম ফার্স্টে আমি যখন ভিডিও এডিটিং করতাম, হ্যাঁ, তো তখন হচ্ছে আমার মোটামুটি ভালোই কাজ আসতো ভিডিও এডিটিংয়ের উপরে। সো পরবর্তীতে মানে কিন্তু আমার একটা অভ্যাস ছিল কি, আমি সব কিছু নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতাম, ইচ অ্যান্ড এভরিথিং। আর আরেকটা ছিল যে আমি অনেক আগের থেকে মানে ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে কন্টেন্ট বানাতাম। কন্টেন্ট মিনস এরকম না যে হইতেছে ওই মানে অনেক হাই কোয়ালিটির ভিডিও বা এরকম কিছু না, যে আগে যেরকম চলতো না যে নর্মাল কিছু অ্যানিমেশন দিয়ে, যে কাইন মাস্টার, তারপরে অ্যালাইট মোশন ফোনের এগুলো দিয়ে হচ্ছে নর্মাল কোনো অ্যানিমেশন বানানো, তারপর হইতেছে হালকা কোনো ভিডিও করে ওটা টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করা। তো এইগুলো করার আমার অনেক অভ্যাস ছিল, মানে বলা যায় যে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আমার একটা টান ছিল আর কি অনেক আগের থেকে। তো আমি এগুলো করে আসছি। তো এমন হয়েছে যে আমার নিজের পার্সোনাল আমি ফেসবুকে পেজও আগে হচ্ছে রান করতাম, যেখানে অলমোস্ট 3 লাখের মতো অডিয়েন্স ছিল। 3 লাখ, ঠিক আছে, এটা আর অনেক আগের কথা, এটা হচ্ছে কিন্তু 2017 সালের কথা ওই টাইমে। ঠিক আছে, 2017-18 সালে এরকম ছিল 3 লাখের মতো। দেন ওখান থেকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও ছিল, কিন্তু এটা পরে হচ্ছে আমি অনেক গান ইউজ করতাম, দ্যাটস হইতেছে কপিরাইট খেতে চ্যানেল রয়ে গেছে। কিন্তু ফেসবুকে এই প্যারাটা হয় না, এখন হয়, রিসেন্টলি হয়, এত আগে হতো না। হ্যাঁ, তো অত আগে হতো না। তো দেন হচ্ছে আস্তে আস্তে মানে ডিজাইনিং সেক্টরে আমার ঢুকাটা হচ্ছে এরকমভাবে, আমি নিজের জন্য থাম্বনেল বানাতাম, ওই যে কন্টেন্টে দিতে হবে থাম্বনেল, এটার জন্য। দেন আস্তে আস্তে আমি দেখি যে মানে আমার আশেপাশে মানে তখন খুব কম, মানে যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যে থাম্বনেল বানানো, এই মার্কেটটা অনেক কম ছিল। মানে এই থাম্বনেল ডিজাইনার ছিলই না বলতে গেলে, খুব কম, 2-1 জন ছিল তখন কাজ করতো। তো তখন আমি ভাবলাম যে আমি এদের জন্য কিছু বানাই। অ্যান্ড এটা করার আমার মেইন একটা ফ্যাক্ট ছিল যে অডিয়েন্স অথবা ফলোয়ার্স গ্যাদার করা। ঠিক আছে, মানে মানুষ যাতে আসে, মানে আমার যে মার্কেটিংটা হচ্ছে যাতে আরও গ্রো হয়, এটা আমার টার্গেট ছিল এই টাইমে। তো আমি কি করতাম হচ্ছে ফোন দিয়ে ডিজাইন করতাম, ফোন দিয়ে টুকটাক ডিজাইন করে এগুলো আপলোড করতাম এবং ওগুলো টিউটোরিয়ালগুলো আপলোড করতাম। তো এগুলো যখন আপলোড করে স্টার্ট করি, তো মানুষজন দেখি জিনিসটাকে ভালোই পছন্দ করতেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই টাইমে কেউ মানে এরকমভাবে কেউ থাম্বনেল ডিজাইনিং করতো না,
মানে একদম 2019 সালের শেষের দিকে, হ্যাঁ তখন থেকে হচ্ছে করছি। তো ওইরকমভাবে কেউ করতো না। তো করতে করতে তখন আমি দেখি যে আমার মানে আগে তো আমার ভিডিও এডিটিংয়ের কাজ আসতো, এখন দেখি আমার ডিজাইনিংয়ের কাজও আসতেছে। অ্যান্ড তখন আমি ভাবি যে ডিজাইনিংয়ের জন্য টাকা পাওয়া যায়, মানে তখন আমি বুঝছি যে আচ্ছা ঠিক ওই আছে। টাইমে তো এরকমই ছিল অনেক, হ্যাঁ, স্পেশালি বাংলাদেশে যে ডিজাইনিংয়ের জন্য টাকা পাওয়া যায়, আমি ধরতাম আবার ইউটিউব থাম্বনেল, এটা আবার ইউটিউব থাম্বনেলের জন্য, হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা কিছু এরকম ছিল। তো পরবর্তীতে আমি এটা নিয়ে আরো ঘাটাঘাটি করি। তখন আমি যখন ঘাটাঘাটি করা শুরু করি তখন হচ্ছে আমি দেখি যে মানে বাইরের দেশে এই জিনিসটার অনেক বড় একটা মার্কেট, প্রচুর বড় একটা মার্কেট, কিন্তু বাংলাদেশের মার্কেটটা এখনো ছোট। যে থাম্বনেল ডিজাইনার এখন অনেক বেড়ে গেছে, এখন প্রচুর বাড়ছে দেখা দেখি, কিন্তু তখন ছিল না। তখন আমি কি করতাম, যারা বড় বড় ইউটিউবার ছিল ওদের জন্য হচ্ছে আমি ডিজাইন করতাম, ডিজাইন করে হচ্ছে ধরো 5-6টা ডিজাইন করে ফ্রি নিজের মতো ডিজাইন করে আমি হচ্ছে আপলোড করা স্টার্ট করছি। তখন দেখি মানে ওই ডিজাইন মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যেমন রাফসান ভাইকে এভাবে রিচ করছি, তারপর আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মানে যাদেরকে আমি এই প্রসেসে হচ্ছে রিচ করছি। তো তারা দেখি হচ্ছে আমাকে এটার মাধ্যমে মানে এই ডিজাইনগুলো দেখে আমাকে নক করতেছে এবং তারা আমাকে পে করতেছে। তখন আমি বুঝে শুরু করি যে না, ডিজাইনিংয়েও একটা কেরিয়ার বোঝা যায়, মানে এটা হবে, কেরিয়ার একটা হওয়া পসিবল আর কি ডিজাইনিংয়েও। তারপর হচ্ছে এরপর থেকে যখন এই কাজগুলো করে স্টার্ট করছি, দেন আমার বাইরের থেকে মানে একদম বাইরের থেকে আরও কাজ আসা শুরু করছে। আমি বলছিলাম আগে যে আমার একদম ফার্স্টে হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছিলাম, যেটা হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ড ছিল, তো ওরা আমাকে রিচ করছে। দেন ওখান থেকে আমি একটা বড় মেইনলি ইউটিউব বা মানে ইনস্টাগ্রাম থেকে হয়েছে না, ওই রিচটা আমাকে মেনলি করছিল ফেসবুক থেকেই করছে। তো ওদের জন্য আমি হচ্ছে কাজ করি। তো ওই কাজটা যখন করি তো আমি এটা হচ্ছে একটা বড় রকম মানে বড় একটা অ্যামাউন্ট পাই ওইখান থেকে। তো ওই ব্র্যান্ড কাজ করার ফলে একটা বড় একটা অ্যামাউন্ট পাই। অ্যান্ড এরপর থেকেই বলা যায় যে আমার ডিজাইনিং জার্নিটা শুরু, মানে ওই যে স্টার্ট করছি এরপর থেকে আর থামি নেই। সবার জন্য আস্তে আস্তে আমার ক্লায়েন্ট বাড়তেছিল, তারপর সবার সাথে কাজ করারও বাড়তেছিল, দেন ওখান থেকে স্টার্ট। এই জন্য আমরা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাই। ভাই আমার নেক্সট কোশ্চেনের জবাবও আপনি এটাতে দিয়ে দিয়েছেন। আচ্ছা ভাইয়া, আমাদের যেমন আমার নিজের ছিল, আমিও ডিজাইনিং শুরু করার আগে আমি ফার্স্টে গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করেছি। তো গ্রাফিক্স ডিজাইন শুরু করার আগে গ্রাফিক্স ডিজাইন লাইক মানুষের থেকে শুনতাম যে এটাতে অনেক কঠিন বা এটা শিখলে একদম লাইফ সেট। পরে যখন আস্তে আস্তে শিখা শুরু করলাম তখন দেখলাম যে ব্যাপারটা অতটা হার্ড না যতটা মানুষ ভাবে। না, এই যে জেন জি বা এদের মধ্যে যে মিসকনসেপশনটা যে মানে এটা অনেক হার্ড বা এটা ক্লায়েন্ট পাওয়া অনেক কষ্ট, মানে এইটা কতটা যৌক্তিক? আচ্ছা, সো এই ফ্যাক্টটা মানে আমি যেটা বিলিভ করি যে এই ফ্যাক্টটা কাজ করে অনেক এরকমভাবে, অনেকে এখন ডিজাইনিংয়ে ঢুকতেছে শুধুমাত্র আর্নিং করার জন্য। মানে ওদের গোল থাকে যে আমি টাকা কামাবো, কিন্তু দেখা যায় যে ওরা ডিজাইনিংয়ের থেকে মানে কোয়ালিটির থেকে হইতেছে ওই যে টাকার প্রতি নেশাটা বেশি। এখন এই জিনিসটা করলে আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটা যদি তোমার টার্গেট থাকে যে শুধুমাত্র টাকা, তাহলে বেশি দিন মার্কেটে থাকাটা পসিবল না, টিকাটা পসিবল না। এটা একটা ফ্যাক্ট হচ্ছে। ধরো ডিজাইনিং জিনিস অন্যান্য সেক্টরে ঠিক আছে, বাট ডিজাইনিং জিনিসটা এরকম যে তুমি যত বেশি টাইম দিবা নিজের জন্য, যত ধরো যে তুমি ডিজাইন রিসার্চ করবা, তত তোমার ডিজাইন আরও ভালো হবে, দেন তুমি হচ্ছে তত ক্লায়েন্ট পাবা। কিন্তু ধরো তোমার টার্গেটে যদি থাকে মানে শুধুমাত্র টাকা কামানো, মানে আমি ডিজাইন কিছু শিখবো না, কোনো মতে কোর্স করে কোনো মতে শিখা, যদি তুমি ওই একদম বেসিক লেভেলে ডিজাইন করে যদি একদম ভালো অ্যামাউন্টের যেটা বলা হয় মার্কেটিং করা হয় নাওয়াডেজ, যে ওই লাখ টাকা কামায় গ্রাফিক ডিজাইনিং দিয়ে, হ্যাঁ ওই আশা নিয়ে যদি আসো তাহলে আমি বলবো পসিবল না। তোমার আগে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, তোমার ওই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে, দেন হচ্ছে তুমি এক্সপেক্ট করতে পারো যে হ্যাঁ দেন মানে একটা আমি লাখ টাকা মানে হ্যাঁ আর্ন করতে পারি। কিন্তু একদম ফার্স্টই যেমন বাংলাদেশে যে এখন যেটা চলে যে কেউ একজন কোর্স বের করে, কোর্সের থাম্বনেলে মানে টাইটেলে থাকে এটা যে ডিজাইনিং শিখে লাখ টাকা আর্ন করুন, অ্যান্ড ওগুলা করে মানুষ ভাবতেছে যে লাখ টাকা আর্ন মানে করতে পারবে, কিন্তু এটা আসলে না। তুমি যতটুকু নিজেকে টাইম দিবা, কোয়ালিটিতে টাইম দিলে দেন তুমি হচ্ছে পরবর্তীতে পসিবল। সেটাই, কোয়ালিটি যত ভালো করা যাবে তত হচ্ছে ক্লায়েন্ট নিজেই আসবে। হ্যাঁ, এটাই ডিজাইনিং জিনিসটা এভাবেই কাজ করে বলতে গেলে। আচ্ছা ভাই, আমরা যেহেতু মানে যারা নিউ কামার্স তাদেরকে নিয়ে কথা বলছি, তাদের এখন ইনিশিয়াল স্টেজে তো সবাই ইনিশিয়াল স্টেজে আমার ফটোশপ ইউজ করবে না হয়তো বা ইলাস্ট্রেটর ইউজ করবে না। ইনিশিয়াল স্টেজে কিভাবে আসলে মানে লার্নিং কার্ভটা কিরকম হওয়া উচিত, কিভাবে কোন টুলস দিয়ে শুরু করবে, এরপরে কিভাবে আসবে? আচ্ছা, সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাহলে বুঝতে ইজি হবে। তো আমি যেটা একদম ফার্স্টে করতাম, মানে আমি তো ফার্স্টে একদম ফোন দিয়ে হচ্ছে ডিজাইনিং করতাম। তো তখন আমি যে জিনিসগুলো হচ্ছে কালেক্ট করছি, ধরো হচ্ছে তুমি একটা পোস্টার বানাবা, তো পোস্টার বানানোর আগে সবার আগে তোমার কি দরকার, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড তুমি কোথা থেকে খুঁজবা? গুগল থেকে, অবভিয়াসলি গুগল থেকে তুমি একটা ব্যাকগ্রাউন্ড নামালা।
তারপর ধরো তুমি ব্যাকগ্রাউন্ডের উপর একটা সাবজেক্ট বসাবা, একটা মানুষের ছবি বসাবা, এখন তোমার ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন তুমি কীভাবে রিমুভ করবা? ধরো তুমি ওই জিনিসটা এখন ইউটিউবে সার্চ করলে এখন সব পাওয়া যায়, সব হাতের নাগালে। এই জন্য আমি অনেক কী বলি যে ভাই কোর্স করার দরকার নাই, তুমি ইউটিউব থেকে মানে করতে পারবা। সো ইউটিউবে তুমি সার্চ দিলা যে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তো তুমি এখান থেকে ওই একটা ফোন দিয়েই হচ্ছে টিউটোরিয়াল পেয়ে গেলা যে কীভাবে ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। পরবর্তীতে ধরো তুমি একটা টেক্সট বসাবা, তুমি টেক্সটটা কোন অ্যাপস দিয়ে বসাবা, তো ধরো কোনো একটা অ্যাপস ক্যানভা দিয়ে তুমি বসালা বা যে কোনো একটা অ্যাপস দিয়ে তুমি বসালা। সো মোটামুটি তোমার একটা বেসিক ডিজাইন এখানে হয়ে গেছে। হ্যাঁ, এখন এটার জন্য যে তোমার একদম ফটোশপই শিখতে হবে এরকম না, তুমি বেসিক লেভেলের ডিজাইন অন্য অ্যাপস দিয়েও করতে পারবা। ফটোশপটা তুমি কখন ইউজ করবা? যখন তোমার অ্যাডভান্স লেভেল করতে হবে, তোমার যখন নিজেকে মানে আরও লেভেল আপ করতে হবে, তখন তুমি হচ্ছে ফটোশপে শিফট করতে পারো। সো আমিও এক্স্যাক্টলি সেম জিনিসটাই করছি, যে আমি আগে পার্ট টু পার্ট দেখছি যে কীভাবে একটা ছবিতে হচ্ছে রিটাচ করা যায়, কীভাবে একটা ছবিতে হাইলাইট অ্যাড করা যায়, শ্যাডো অ্যাড করা যায়, এগুলো আমি আগে শিখছি। ওগুলো আমি ফোন দিয়েই করছি, যেমন পিক্সার্ট নামে একটা হচ্ছে সফটওয়্যার ছিল, ওগুলো দিয়ে হচ্ছে আমি ওগুলো করতাম। দেন করতে করতে যখন আমি হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল কম্পিউটার আমি হচ্ছে পাই 2021 দিকে 21 হচ্ছে পাই, তখন হচ্ছে আমি তো অলরেডি জানতাম যে কীভাবে কী করতে হয় ডিজাইনিংয়ে, যে একটা টেক্সট কীভাবে আমি বসাবো, একটা হাইলাইট কীভাবে বসাবো। আমি জাস্ট ফটোশপে ঢুকে টুলসগুলো শিখছি যে এই টুলস দিয়ে এটা করতে হবে। আমি যখন পার্সোনাল পিসি পেয়েছি, এর আগে তো আমার কোনো কম্পিউটার ছিল না, তো পাওয়ার পর আমার কয়দিন 1 মাসের মধ্যে আমার সব মুখস্থ হয়ে গেছে সব টুলস। আর ডিজাইনিং তো আমি আগে থেকেই পারতাম। সো আমার শিখতে বেশি টাইম লাগে নাই। আর আমি কিন্তু আলাদাভাবে কোনো কোর্সও করি না, আমার পুরোটাই ছিল ইউটিউব থেকে, মানে ইউটিউবে এখন সব পাওয়া যায়। সেটাই ভাই, আমি আসলে এটাই বলি লোকজনদের যে ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার। ইউটিউবে তুমি যেটা সার্চ দিবা সেটাই পাবা। ইভেন আমার বোনও যখন ল্যাপটপ নিয়ে বলতে ভাই এটা কীভাবে করবে, ইউটিউবে সার্চ করবে। কারণ ইউটিউবে সার্চ করা মানে এটা না যে আমি ওকে বলছি যে আমি করতে পারবো না, সে এটাও শিখবে যে কিভাবে শিখতে হয়। এটা হচ্ছে এখনকার যুগে সবাই যে কোর্স পেয়ে এরপরে মানে ক্লাস করে, আমি খারাপ বলছি না কোনোটাকে, কিন্তু তাদের যে নিজে থেকে জানার ইচ্ছা, মানে নিজে থেকে ওকে আমি এটা সার্চ করবো। কারণ গুগল বা ইউটিউবে সার্চিং যে ভালো সার্চ করতে পারে সেটাও কিন্তু অনেক দরকারি একটা স্কিল। ভালো সার্চ না করতে পারলে তুমি তোমার জিনিসটা পাবা না। এরপর তুমি কন্টেন্ট ছাড়বা, তোমার তো থাম্বনেল মানে একটা ক্যাপশন লাগবে, সেটাও তো এমন সার্চেবল ক্যাপশন হতে হবে, এটাও তো তোমার মাথায় কিভাবে আসবে, তুমি সার্চ করবা বেশি করে, এটাই। আচ্ছা ভাই, মুভিং অন ভাইয়া, এখন যেহেতু বাংলাদেশের ডিজাইনিং মার্কেটটা কম্পিটেবল না, মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যেগুলা নর্মাল জব যেগুলা সেটার মতো কম্পিটেবল না, সো এখানে অনেক উথাল পাথাল থাকে। সো আপনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যে একটা খারাপ বা একটা ভালো এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন, যে কি এই ফিল্ডে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আপনার? আচ্ছা, তো এই ফিল্ডে মোটামুটি ওভারঅল আমি এখন পর্যন্ত আমার সব ঠিকঠাকই যাচ্ছে। যে আমি মানে এখন এটার একটা বড় ফ্যাক্টর হচ্ছে এটা যে আমি মানে সবার এখন একটু জিনিসটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, বিকজ অফ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। মানে এটা লাস্ট 1 ইয়ার ধরে বাড়ছে আমি বলবো। এই যে এই ইউটিউব মানে থাম্বনেল ডিজাইনিং, পোস্টার ডিজাইনিং, লাস্ট 1 ইয়ার ধরে অনেক ডিজাইনার বেড়ে গেছে, ঠিক আছে? কম্পিটিশন আছে, হ্যাঁ, কিন্তু এখানে ফ্যাক্ট আছে, মানে আমার কম্পিটিশন আমি বলবো যারা এখন ঢুকতে চাচ্ছে তাদের জন্য কম্পিটিশনটা একটু হাই। এখন আমার একটা হয়ে গেছে কি যে আমার যেরকম একটা নেটওয়ার্কিং হয়ে গেছে, নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, তো বললেই পাবো, হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। তারপর হচ্ছে যে ধরো যে এখন ওভারঅল ওই রিচের কারণে আমার এখন কাজ পেতে অতটা প্যারা হয় না। আমার যেরকম লোকাল ক্লায়েন্টও আমি যেভাবে পাচ্ছি ডেলি, সেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও আমি সেমভাবে পাইতেছি, বিকজ আমার ওই রিচটা এসে পড়ছে। কিন্তু যারা হচ্ছে রিসেন্টলি ঢুকবে ডিজাইনিং সেক্টরে, আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে নিজের যে বেসিকটা ওটা একদমই স্ট্রং করে ঢুকতে, বিকজ অফ এখন এত থাম্বনেল ডিজাইনার বা এত থাম্বনেল ডিজাইনার বলবো না, যে এত গ্রাফিক্স ডিজাইনার, যে তোমার থেকে বেটার কেউ একজন আছে অলরেডি মার্কেটে, ইভেন আমার থেকেও আছে, আমি বলবো যে আমার থেকেও বেটার অনেকে আছে। সো বেসিক্সটা একদম ক্লিয়ার থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। ওইটা নিয়ে যদি তুমি ঢুকতে পারো, এবং এখন রিসেন্টলি যেটা একটা হয়েছে যে মানুষ যেটা করে যে অনেক বেশি কোর্স মানে ধুমায় কোর্স করতে চাইতেছে বা কোর্স করতে চায়। তো আমার এরকম অনেক মেসেজ এসে ভরে গেছে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে, যে আমি রিসেন্টলি হচ্ছে বলছিলাম যে আমি একটা কোর্স বের করবো, বাট ওটা হয় নাই। তো হচ্ছে কিন্তু আমার নিজের একটা কোর্স অলরেডি বের হয়েছে, তো সেটাতে হচ্ছে আমি যেটা বুঝাইছি মানুষকে যে জিনিসটা মানুষের দরকার এখন, যে এখনকার কোর্সগুলোতে যে জিনিসটা করা হইতেছে যে ডিজাইনিংয়ের নামে ফটোশপ শেখানো হইতেছে।
মানে ফটোশপের Basic টা শেখানো হ্যাঁ হচ্ছে। বেসিকটা শেখানো হইতেছে, যে মানে ফটোশপের বেসিক শেখায় বলতেছে যে ভাই তুমি ধুমা ইনকাম করতে পারবা, বাট এটা তো সেটাই। পসিবল না। যেমন আমি নিজে কোর্স যখন মানে বানাতে বসছি, তো আমি এরকম অনেক পেইড কোর্স হচ্ছে আমি নিজে হচ্ছে কিনছি, মানে রিসার্চ করার জন্য যে আসলে মেনলি কী করা হয়, বিকজ আমার তো এই বিষয়ে এক্সপিরিয়েন্স কম কোর্সের ব্যাপারে। তো যেটা আমি দেখলাম যে জিনিস মানুষকে শেখানো হইতেছে, এই যে 5-6 হাজার 7,000 8,000 একটা কোর্সের প্রাইস, সেটাই। যেগুলো জিনিস শেখানো হইতেছে ওই জিনিসগুলো ইউটিউবেই পাওয়া যায়। তোমার কি দরকার? তোমার দরকার একটা গাইডলাইন। হ্যাঁ, ডিজাইনিং এর গ্রামারটা তো হ্যাঁ, গ্রামারটা দরকার, একটা গাইডলাইন দরকার যে তুমি কিভাবে একদম স্ক্র্যাচ থেকে শুরু করবা। কিন্তু ওই যে টুল শিখে জাস্ট কয়েকটা লেখা ডিজাইনিং শিখে তুমি এখন যদি বলো যে এটা শিখে তুমি লাখ টাকা কামাতে পারবে, আমি বলবো যে এরকম না। মানে তোমার অ্যাডভান্স ডিজাইনিং শিখতে হবে লাখ টাকা কামানোর জন্য, সেটা পসিবল, ব্যাপারটা কোনোভাবেই অবশ্যই এরকম পসিবল, না। কিন্তু লাখ টাকা কামানোর জন্য তোমার অ্যাডভান্স ডিজাইনিং শিখতে হবে, প্লাস তোমার মার্কেটিং শিখতে হবে। তুমি নিজেকে যত বেশি মার্কেটিং করতে পারবা তত তোমার আর্নিং বাড়বে। তারপর শুধুমাত্র একটা মার্কেটের উপরে ডিপেন্ড করা যাবে না। ধরো অনেকেই আছে যে শুধুমাত্র লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করতেছে, করা যাবে না। তুমি ইন্টারন্যাশনাল ট্রাই করো, ফাইবার, আপওয়ার্ক সব জায়গায় ট্রাই করো। তারপর হ্যাঁ, তুমি এর পাশাপাশি তুমি লোকাল মার্কেটও ট্রাই করো, ইভেন তুমি চাইলে জবও করতে পারো। সো ওভারঅল সব জায়গায় ট্রাই করতে হবে, দেন যে তুমি মানে তোমার একটা স্ট্রং বেসিক মানে তৈরি হবে, বেসটা তৈরি হবে স্ট্রং। ভাইয়া কোর্সের কথা যেহেতু আসলো ভাইয়া, আমরা আপনার কোর্স কোথায় বা কোন প্ল্যাটফর্মে পাবো? এটা আমার পার্সোনাল সাইটই হচ্ছে দেওয়া আছে, মানে পার্সোনাল সাইটই। অ্যান্ড হচ্ছে আমি যে জিনিসগুলো বেসিক্যালি মানে দেওয়া ট্রাই করছি কোর্সে, আমার কোর্সে, সেটা হচ্ছে যে একদম মানে ওই যে আজেরা জিনিস দিয়ে ওই যে ফটোশপে ঢুকে তুমি একটা ছবি এমনি ক্রপ করতে হবে, একটা ছবি এমনি ব্রাশ করতে হবে, ওই জিনিসগুলো আমি শিখাইনি ভাই। এগুলো তুমি ইউটিউবে পাইতেছো, ওগুলো আমি তোমার আবার কেন শেখাবো? কিন্তু হ্যাঁ, আমি তো একটা গাইড দিছি যে এই ভিডিওগুলো দেখার পর তুমি আমার ভিডিওটা দেখো, দেন মানে ফটোশপের সব টুলস মুখস্থ করো, তারপর তুমি আমার ভিডিওটা দেখো, দেন তুমি বুঝতে পারবা ডিজাইনিং কী জিনিস। পার্ট বাই পার্ট আমি হচ্ছে জিনিসগুলোকে বুঝাইছি, দেখাইছি যে ধরো কোনো একটা ডিজাইনিংয়ে কীভাবে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবা, সেটা আমি পার্ট টু পার্ট দেখাইছি। তুমি কীভাবে একটা হাইলাইটেড করতে পারবা, তুমি কীভাবে ডিজাইন রিসার্চ করতে পারবা, মানে সবচেয়ে বেশি যেটা জরুরি, যেটা কোর্সগুলোতে দেখে না, যে ডিজাইন রিসার্চ কেমনে করতে হয় এটা দেখাই না। এই জিনিসগুলো হইতেছে আমি একদম আমার মানে কোর্সে ক্লিয়ার করছি, যে মানুষ যাতে অ্যাটলিস্ট বুঝে যে কোত্থেকে আমি ডিজাইন রিসার্চ করে ডিজাইন করবো। বিকজ তোমাকে আমি এখন একটা জিনিস বললাম যে তুমি একটা ডিজাইন দিয়ে বললাম যেটা বানাও, যে কীভাবে একজন ফ্রিল্যান্সার হতে চায় এটাতে একটা ডিজাইন বানাও। এখন তোমাকে যদি আমি হুট করে জিনিসটা বলি, তুমি প্যারা খেয়ে যাবা। ধরো তোমার ফটোশপ মুখস্থ, সবই পারো, তুমি কীভাবে বানাবা? কনসেপ্টটা তো আসা কনসেপ্টটা তো আসা লাগবে, রিসার্চটা করা লাগবে। তো এই জিনিসটা তুমি কিভাবে আনবা, কিভাবে নিজেকে মার্কেটিং করবা, কিভাবে তোমার একটা স্ট্রং পোর্টফোলিও, যেটা আমি বললাম যে বেসিকটা স্ট্রং করবা, এই জিনিসগুলো হচ্ছে আমি ইনক্লুড করছি কোর্সে। অ্যান্ড যেটা বললাম যে বেসিক্স মানে বেসিকের যে ব্যাপারটা, সেটার জন্য আমি আলাদা গাইড দিছি যে হচ্ছে এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো দেখলে তোমার ফটোশপের সব টুলস মুখস্থ হয়ে যাবে, তারপর তুমি আমার ভিডিও দেখো। হ্যাঁ, আপনি কোন সাইটে করছে এটার নাম বলে দেন, তাহলে সবাই সার্চ করতে পারবে। আমার নাম yasinaliabi.site, এটাতে ঢুকলে হচ্ছে সব কিছু হচ্ছে পেয়ে যাবে। ওকে, আচ্ছা ভাইয়া, এখন আমি ফটোশপ শিখলাম, কিভাবে রিসার্চ করতে এগুলো শিখলাম, এখন আমি মার্কেটে কিভাবে স্টে করব, মানে আপনার মতন আপনি মার্কেটে কিভাবে স্টে করছেন? যে আপনি তো স্টে করছেন এই জন্যই আপনি ক্লায়েন্ট পাইছেন, কারণ আপনি মনে করেন দায়সারা হলে তো সেটা আপনি ক্লায়েন্টগুলো পাইতেন না। আপনি কিভাবে স্টে করছেন, আপনি কিভাবে মার্কেটিংটা করছেন, এটা যদি একটু বলতেন। আচ্ছা, সো আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল এরকম যে আমি যে কাজগুলো করছি, কাজগুলো করার পর আমি নিজের মার্কেটিং করছি, নিজের কাজে নিজেই মার্কেটিং করছি। এখন আমার মার্কেটিং অন্য কেউ করে দেবে না, আমার নিজেরই করতে হবে। নিজের ঢোল নিজেই পিটাতে হ্যাঁ, হবে। নিজের ঢোল নিজেই পেতে হবে। মানে ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম, হ্যাঁ। তুমি যদি টিকে থাকতে হয় তোমার নিজেকে নিজেই মার্কেটিং করতে হবে, তাহলে তোমার গ্রো করাটা পসিবল। তো আমিও মানে সেম জিনিসটাই অ্যাপ্লাই করছি, যে আমি যার জন্যই কাজ করতাম সেটা আমি সব জায়গায় আপলোড করতাম। আর এখন তো আরও ইজি হয়ে গেছে একটা জিনিসে, যে এখন ফেসবুকে এত গ্রুপস, তারপর হচ্ছে তোমার হচ্ছে ইনস্টাগ্রাম এখন ভালো চলতেছে। সো এই জিনিসগুলোকে ইউজ করতে হবে, তোমার প্রপারলি ইউজ করতে হবে। ধরো তুমি একটা ডিজাইন বানালা, সব গ্রুপে পোস্ট করো না, তুমি একটা ক্লায়েন্ট হলেও তো পাবা। সেটাই। তুমি যত ডিজাইন করতেছো সব মানে কতগুলো গ্রুপ আছে, 10-20টার মতো গ্রুপ আছে, সব আরো বেশি মানে হ্যাঁ ভর্তি। সো তুমি সব গ্রুপে আপলোড করো, একটা হলেও তুমি ক্লায়েন্ট পাবা, তোমার কাজ যদি ভালো হয়। বিকজ ডিজাইনিং এমন একটা জিনিস, তুমি একটা রেস্টুরেন্ট খোলো, ওখানে তোমার ডিজাইন লাগবে। সেটাই। তুমি কন্টেন্ট ক্রিয়েটর, ওখানেও তোমার ডিজাইন লাগবে। তুমি একটা বিজনেস রান করতেছো, ওখানেও তোমার ডিজাইন লাগবে। এন্ড এই জিনিসটা রিপ্লেস করতে পারবে না, এই জিনিসটাকে, মানে ডিজাইনিং জিনিসটাকে। সেটাই, থিঙ্কিংকে তো এআই বা কোনো মেশিনই রিপ্লেস করতে পারবে না কখনোই। এটাই। আচ্ছা ভাইয়া, মনে করেন আপনি তো এখন মাশাআল্লাহ প্রফেশনাল একজন ডিজাইনার, তো ইনিশিয়াল স্টেজে ফ্যামিলির সাপোর্টটা কিরকম ছিল,
বা ইনিশিয়াল স্টেজে আপনি মানে যে এই ড্রাইভটা কিভাবে আসলো? আচ্ছা, তো আমার এটা হচ্ছে যেটা ছিল মানে একদম আমি ফার্স্টে তো মজার করতাম যে হুদাই করতেছি, মানে কোনোই নেই। যেমন আমি হচ্ছে ফার্স্ট টাকা পাই, আমি যেটা বলছিলাম এটা বড় একটা অ্যামাউন্ট পাইছিলাম, ওটা আমি ফোন কিনা ফেলছি। তো ফ্যামিলির দিকে আমি একদম ফার্স্টের দিকে অতটা চিন্তা করিনি যে দরকার বা এরকম কিছু একটা। কিন্তু এই জিনিসটা তখন হিট করছে যখন হচ্ছে মানে মানে হয় না যে এইচএসসির পর এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে, মানে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক হিট করে যে তুমি ফ্যামিলির থেকে, শুধু ফ্যামিলির থেকে না বলবো সবার থেকে হচ্ছে এরকম একটা জিনিস ফিডব্যাক পাবা যে তুমি যদি আর্নিং করতে পারো তাহলে তোমার দাম দিবে, তোমার আর্নিং নেই তোমার দাম দিবে না, হয়তো বা তোমার কথা খোটা দেওয়া বাই করা, এই জিনিসগুলো হয়। এটা প্র্যাকটিক্যাল, মানে ছেলেদের ক্ষেত্রে এটা হয় যে তুমি তোমার আর্নিং নেই তোমার সবাই খোটা দিবে। তো আমার ক্ষেত্রে জিনিসটা এরকম হয়েছে যে আমি যেটা বলছিলাম যে আমি যখন এইচএসসির পর যে আমার আব্বু অনেক সিক হয়ে যায়, তো সিক হয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমার ফ্যামিলি দেখা যায় যে আমি তখন হচ্ছে আমি রিয়েলাইজ করি জিনিসটা যে যেমন আমি একা, আমার কোনো বড় ভাই নেই, মানে কোনো কেউ নেই, আমি হচ্ছে একা একমাত্র ছেলে বাসার। তো তখন হচ্ছে আমার আব্বু যখন সিক হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের ফিনান্সিয়ালি মানে ওইরকম একটা সাপোর্ট আমি পাচ্ছি না, ঠিক আছে, আমার নিজের প্রতি। বিকজ ধরো আমাদের এজের একটা ছেলের চলতে একটা কিন্তু টাকা পয়সা দরকার, হ্যাঁ তুমি টাকা পয়সা ছাড়া চলতে পারবে না তুমি। তো তখন হচ্ছে আমি যখন দেখতেছিলাম যে আমি এই জিনিসগুলো পাচ্ছি না ফ্যামিলির থেকে, তখন হচ্ছে আমি মানে ডিজাইনিং নিয়ে সিরিয়াস হয়েছি তখনই। অ্যান্ড আমি নিজে সিরিয়াস হয়েছি, তারপর হচ্ছে কিন্তু আমার তখন কিন্তু পার্সোনাল মানে কম্পিউটার ছিল না যেটা বলছিলাম। তো আম্মুকে আমি হচ্ছে বলছিলাম যে আমার এটা তো আমার হচ্ছে একটা পিসি দিলে আমি জিনিসটাকে মানে আরও গ্রো করতে পারবো, হ্যাঁ মানে আমি জিনিসটাকে সিরিয়াসলি নিতে চাচ্ছি ওভারঅল। মানে আম্মুকে আমি বুঝাই বলছিলাম যে আমি বাসার হচ্ছে দেখা গেল আমি পুরোটা না দিতে পারি, কিছু একটা অংশ আমি দিতে চাচ্ছি, কিন্তু এর জন্য আমার মানে প্রত্যেকটা জিনিসই ইনভেস্টমেন্ট দরকার। মানে ধরো তুমি একটা বিজনেস রান করবা, তুমি জিরো ইনভেস্টমেন্টে করতে পারবে না, তোমার কিছু একটা ইনভেস্টমেন্ট দরকার। তো আমার ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টটা ছিল হচ্ছে বলা যায় আমার কম্পিউটার, তা আমি হচ্ছে কিনছি। তো মোটামুটি ওই টাইমে আমি করোনার টাইমে যদিও প্রাইস বেশি হাই ছিল সব কিছুর, তো ওই টাইমে মোটামুটি ভালোই 1.5 লাখ টাকার মতো একটা সেট আপ হচ্ছে আমি বানাইছি। আমার নিজের কিছু জমানো ছিল প্লাস ফ্যামিলি থেকে দিছে। তো ওভারঅল হচ্ছে ওখান থেকে আমি একটা সেট আপ বানাইছি। অ্যান্ড এরপর থেকে মানে মানে আল্লাহর রহমতে আমার থামতে হয় নাই, মানে আমি যে একটা সিরিয়াসলি স্টার্ট করছি এরপর থেকে আমি ফ্যামিলিতে যে তখন থেকে স্টার্ট করে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি ফ্যামিলিতে, মানে পুরোটাই আমার বলা যায় যে ফ্যামিলিতে যায়। আমি নিজের জন্য আমার মানে আমারটা এই হচ্ছে যে আমি অত বেশি মানে খরচ করি না, আমার বেশিরভাগ খরচ হচ্ছে এরকমই যায় যে ধর আমি কম্পিউটারে কোনো পার্টস কিনতেছি বা মানে আমার বেশিরভাগ কিছু কম্পিউটারের পার্টসের পিছনেই যায়। ডিজাইনার ক্রিয়েটিভ মানুষদের খরচ এটাই, হ্যাঁ বলতে গেলে এটাই। এন্ড এটা আমার কাছে মনে হয় একটা অর্থিত, বিকজ তোমার একটা তোমার মেইন যে আর্নিং এর সোর্স সেটাতে যদি তুমি টাকা ইনভেস্ট না করো তাহলে তো লাভ নেই। সেটাই। সো ওইটার পিছনে যে আমার পার্সোনাল তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, তো বাকি টাকা দেখা যায় যে আমি বাসাতেই দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, এই বয়সে আসলে সবাই যদি এরকম থিঙ্ক করে তাহলে ভালো আর কি। আচ্ছা ভাইয়া, আপনি যখন ডিজাইন করেন, ডিজাইন রিসার্চটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললেন, আপনার প্রসেসটা কি ডিজাইন করার? মানে একটা মানে বিগিনার না তো, মানে একজন কিভাবে একটা থাম্বনেল সে মনে করেন এই ইসের থাম্বনেল একটা থাম্বনেল বানানো লাগবে একটা পডকাস্ট, এটা প্রসেস, আপনার প্রসেসটা কি? আপনি কিভাবে শুরু করেন, কিভাবে ফুল স্ক্র্যাচ থেকে শুরু করেন? আচ্ছা, তো এটা হচ্ছে এই মানে এই জিনিসটা যখন একদম ফার্স্টে যখন আমি শুরু করছি ডিজাইনিং করা, তখন না এত থিওরি ছিল না। তখন হচ্ছে জাস্ট তুমি একটা ক্লিকেবল একটা ফানি পিকচার দিলা অথবা কোনো একটা সিরিয়াস পিকচার দিলা, একটা টাইটেল দিলা, থাম্বনেল হয়ে গেল। বাট এখন মানে ইউটিউব এই অ্যালগরিদমটা এতই স্ট্রং করছে, তোমার অনেক কিছু মেনটেন করা লাগে। মানে ইভেন আমি এখন নিজেও থাম্বনেল বানাতে গেলে ভালোই আমার রিসার্চ করা লাগে এটা থাম্বনেল বানাতে। আগে আমি এত কিছু করতাম না, আগে আমি ধূপধাপ ছবি দিয়ে বানাই দিতাম। বাট এখন এতই স্ট্রং করছে যে তোমার থাম্বনেলে একটা রিয়েকশনস হওয়া লাগবে, তোমার ক্লিকেবল কিছু টেক্সট হওয়া লাগবে। ইভেন এখন কালার সিস্টেম করছে যে তুমি যে টপিকে থাম্বনেল বানাচ্ছ ওই টপিকের সাথে কালার ম্যাচ হওয়া লাগবে। ধরো তুমি ফ্রিল্যান্সিং নিয়ে বানাচ্ছ, এখন এটার কালার কি হতে পারে? গ্রিন, তারপর পার্পল, এই কালারগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে যায় বা টাকা আর্নিং এর সাথে যায়, হ্যাঁ মানি আর্নিং এর সাথে যায়। সো তোমার এখন ওই থিওরিগুলো ফলো করা লাগবে। আবার তুমি ফানি ভিডিও বানাইতেছো, তোমার রেড কালার, ইয়েলো কালার এগুলো ইউজ করতে হবে। তো ইউটিউব এখন রিসেন্টলি এই জিনিসটা হচ্ছে ঢুকাইছে থাম্বনেল ডিজাইনিং এ। তো শুধু থাম্বনেল না, ফেসবুকেও মানে সেম অ্যালগরিদম কাজ করে, মানে যত ক্লিকেবল তুমি বানাতে পারো। তো এখন হচ্ছে মোটামুটি আমার রিসার্চ করা বলতে এখন তো আমার অত রিসার্চ করা লাগে না, জিনিসটা আমার আয়ত্তের মধ্যে এসে পড়ছে যে কেউ কোনো কিছু দিলে আমার মাথায় এটা এসে পড়ে যে হ্যাঁ আমার এটা বানাতে হবে। অথবা আমিও হচ্ছে বলি যে আমার এরকম এরকম রিয়েকশনের পিক লাগবে, আমাকে দেন, আমি হচ্ছে বানাই দিচ্ছি। মানে ক্লায়েন্টের সাথে ওভাবেই হচ্ছে ডিল হয়। কিন্তু যারা বিগিনার লেভেলের তাদের জন্য আমি সাজেস্ট করবো যে যারা বড় বড় ডিজাইনার, যেমন বিহেন্স আছে, পিন্টারেস্ট আছে,
ওইখানে যে তুমি বড় বড় ডিজাইনারদেরকে ফলো করো, যেমন অনেক বড় বড় ডিজাইনার আছে। আর রিসেন্টলি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের মানুষ যেটা করে, আমরা কিন্তু কেউ টুইটারের সাথে অতটা অভ্যস্ত না এখনো, কিন্তু টুইটার হচ্ছে থাম্বনেল ডিজাইনিং এর সবচেয়ে বড় মার্কেট। তুমি সবচেয়ে বিগ প্লেয়ার পাবা টুইটারে, কারণ বাইরের দেশের সব ক্লায়েন্টরা টুইটার চালায়, কেউ ফেসবুক পাত্তা দেয় না, সবাই হচ্ছে টুইটারটা চালায়। তো তুমি যদি টুইটারে রেগুলার হতে পারো তাহলে ওখান থেকে তোমার ক্লায়েন্ট পাওয়ার চান্সেস আরও বেশি। আর ওইখানে এত বড় বড় ডিজাইনার যেমন মিস্টার বিস্টের ডিজাইনার ও টুইটারে, সো তুমি ওদেরকে ফলো করলে তোমার ডিজাইনিং মানে আরও ক্লিয়ার হতে পারবা। তুমি যে আইডিয়াটা যেটা বললো যে আইডিয়া কীভাবে পাবো, ওদেরকে ফলো করলেই। এখন এখানে আরেকটা কথা হতে পারে যে ফলো করা মানে আমি যদি কোনো একটা ডিজাইন কপি করি সেটা কি চুরি করা, মানে এটা আসে চুরি করো না, আমি বলতেছি না চুরি করতাম। চুরি কোনটাকে বলো? ধরো আমি একটা ডিজাইন করছি, তুমি আমার পোস্টার নিজের আইডিতে পোস্ট করে দিলা, সেটাকে আমি চুরি বলতে পারি। কিন্তু তুমি আমার ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে সেম ডিজাইনই করলা, কিন্তু তোমার ক্যারেক্টার চেঞ্জ, টেক্সট চেঞ্জ, সেটাকে আমি চুরি বলতে পারি না। সেটা হচ্ছে যে তুমি ইন্সপিরেশন নিছো। সো ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করো অ্যান্ড করতে থাক, মানে এটা প্র্যাকটিসের মধ্যে রাখলে এমনি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি তো এখন আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় ইউটিউবার যারা আছে, রাফসান ভাইয়া, এরপর নিয়ম ভাইয়া, সবার সাথে কাজ করেন ভাইয়া, কেমন লাগে ভাইয়া ফেমাস ব্যাপারটা? হ্যাঁ, তো এখন তো অনেকজন চিনে আপনাকে। আচ্ছা, এটার একদম ফার্স্টে মানে আমাকে যখন যেমন হতেছে, আমি যেটা বললাম আমি খুব বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। তো এটার জন্য আমার হচ্ছে কি, ইউটিউবে আমি সবার কন্টেন্ট দেখতাম, মানে তহিদাফি থেকে শুরু করে রাফসান ছোট ভাই, তারপর হচ্ছে নেনন, সবার কাজ মানে আমি দেখতাম। তো একদম ফার্স্টে যখন আমাকে মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা বলি, যখন রাফসান ভাই আমাকে নক দিছে, আমার বিশ্বাস হইতেছিল না। মানে নক দেওয়ার পর আমি ফার্স্ট থেকে চেক করতেছিলাম এটা কি ফেক আইডি নাকি, ঠিক আছে। পরে আমি দেখি যে না, রিয়েল আইডি, অ্যান্ড উনি আমাকে বলতেছে ওনার সাথে কাজ করার জন্য। অ্যান্ড ওইটা দেখে লাইক আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি দৌড়ে যে আম্মুরে বলতেছে, আম্মু দেখো কে হচ্ছে আমাকে নক দিছে। তো এখন যেহেতু জিনিসটা এখন নর্মাল হয়ে গেছে, মানে এখন অতটা এক্সাইটিং লাগে না, একদম ফার্স্ট ফার্স্টে যেরকম লাগতো। ইভেন আমি রিসেন্টলি কিছুদিন আগে আফ্রিদি ভাই আমাকে রিচ করার ট্রাই করছে, বাট আমি এখন এত প্রেশারে যে মানে এই প্রেশারটা হচ্ছে এখন আমি আস্তে আস্তে মানে রিমুভ করার ট্রাই করতেছি, মানে একটা টিম বানানোর ট্রাই করতেছি। তো আমার দেখা যায় যে এক্সট্রা কাজ আসলে আমি হচ্ছে আমার টিমমেটদেরকে দিয়ে দিই। তো ওনার কাজও আসছে, আমি আমার টিমমেটদেরকে পাস করছি, এরকম অনেক কাজ আসতেছে, মানে পাস করছি যাতে আমি একটু রিল্যাক্সে থাকি। মানে কজ এখন হচ্ছে আমি বেশি দেখা যাচ্ছে যে আমার কন্টেন্টের দিকে আমি ফোকাস দিতেছি। রিসেন্টলি কোর্সে হচ্ছে গেল, তো মোটামুটি আমি নিজেকে একটু টাইম দেওয়ার ট্রাই করতেছি অ্যাট দ্যাট মোমেন্ট। আচ্ছা ভাই, আমরা পডকাস্টের প্রায় শেষের পথে। ভাই এখন সামনে অনেকজনই তো এখন কনভেনশনাল যেই জব, এটার বাইরেও লোকজন ডিজাইনিং, রোবোটিক্স, অনেক রকম জব করতে চাচ্ছে। এখন আপনার তাদের প্রতি কি অ্যাডভাইস থাকবে যে তারা কিভাবে শুরু করলে ভালো হয়? আচ্ছা, সো তাদের প্রতি আমার কাছে একটা, আমি একদম ফার্স্টে যে বলছিলাম যে তোমার কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বেশি ফোকাস দিতে হবে, তাহলে তুমি মার্কেটে টিকে থাকতে পারবা। তাহলে অটোমেটিক মার্কেট টিকে থাকলে তোমার আর্নিং এমনিই বাড়বে। বিকজ তুমি মার্কেটে টিকে আছো, তুমি আর কোনো প্লেয়ার নেই। ধরো আমি কিছু একটা ডিজাইন করলাম, আমার মতো ডিজাইন আর কেউ করতে পারে না, তো মানুষজন কার কাছে যাবে? আমার কাছে সবার আগে আসবে। সো তুমি কোয়ালিটিতে ফোকাস করলে তোমার মানে হচ্ছে যে ইনকাম, তারপর হচ্ছে বলো তোমার গ্রো এমনি হবে। অ্যান্ড একদম যারা বিগিনার, আমি যাদেরকে একটা জিনিস মানে সাজেস্ট করব যে এখন ভাই বহুত আগায় গেছে দুনিয়া, মানে এখন অনেক ভালো ভালো প্লেয়ার ঢুকে গেছে মার্কেটে। সো ওই বেসিক ডিজাইন দিয়ে মানে মার্কেটে ঢুকার ট্রাই না করাই বেটার। তুমি হচ্ছে আগে তোমার প্ল্যাটফর্মটা স্ট্রং করো, অ্যান্ড তোমার মেইন ফোকাস থাকতেই হবে যে আমি যে কাজই করতেছি, ধরো ভিডিও এডিটিং, তারপর হচ্ছে যে ডিজাইনিং, ওইটাতে আমার টপ হতে হবে, মানে টপ ডিজাইন করবো। দেন ওই জিনিসটা তুমি মার্কেটে ঢুকো, তোমার কেউ বিট করতে পারবে না। কিন্তু ওই যে বেসিক দিয়ে মার্কেটে টিকে থাকাটা অ্যাট দ্যাট মোমেন্ট পসিবল না, একদমই পসিবল না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।